নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, ডাব্লিউবিপি কনস্টেবল নিয়োগ 2026-এ, যেখানে যোগ্যতা মাধ্যমিক পাস, অর্থাৎ মাধ্যমিক পাশে বিশাল নিয়োগ করা হচ্ছে। এবং এখানে নোটিফিকেশন এবং ফর্ম ফিল আপ তোমাদের কত তারিখ থেকে শুরু হবে, প্রত্যেকটি তথ্য আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই বলবো ভিডিওটাতে এখনই একটি লাইক করে দাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখো, যাতে তোমাদের কাছে নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। তোমরা প্রত্যেকে যারা যারা এই ভিডিওটা দেখছো, প্রত্যেকে তোমার জেলার নামটা তোমরা প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দাও। তো চলো, তো দেখো, ডাব্লিউবিপি কনস্টেবল নিউ ভ্যাকেন্সি 2026-এর, যেখানে তোমাদের টোটাল শূন্যপদ প্রায় 11,500 মতো তোমাদের থাকবে। এবং এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্য তুলে ধরবো। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন? শিক্ষাগত যোগ্যতা হলো মাধ্যমিক পাস, অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি এলিজিবল। তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে, কারণ অনেক ক্যান্ডিডেট আছে তাদের হায়ার কোয়ালিফিকেশান আছে, সেটা উচ্চ মাধ্যমিক হতে পারে বা গ্র্যাজুয়েশন হতে পারে, তোমরা আবেদন করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে বাংলায় লিখতে পড়তে বলতে জানাটা দরকার, কারণ এটাও কিন্তু একটা ম্যান্ডেটারি কন্ডিশন। ওকে, এবং পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে এজ লিমিট কি প্রয়োজন। দেখো, বয়স হচ্ছে 1/1/2026 হিসাবে 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, তুমি যদি একজন জেনারেল প্রার্থী হয়ে থাকো। তুমি যদি এসসি হয়ে থাকো, এসটি হয়ে থাকো, তাহলে তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 35 বছর। আর তুমি যদি ওবিসি হয়ে থাকো, তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 33 বছর। ওকে, দেখো এখানে 1/1/2026 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করছে। এটা হয়তো চেঞ্জ হতেও পারে, যদি কোনো চেঞ্জ হয় তাহলে নিশ্চয়ই তোমাদের জানানো হবে। ঠিক আছে, কথা হচ্ছে 1/1/2025 হিসাবে এজ ক্যালকুলেট করার। আচ্ছা, পরবর্তী হচ্ছে যে মেথড অফ রিক্রুটমেন্ট। দেখো, এখানে সিলেকশন যেটা হয় সেটা একটা রিটেন এক্সাম হয়, একটাই রিটেন এক্সাম হয়, কোনো মেন এক্সাম এখানে হবে না। সেটা 85 নম্বরের হবে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস জিকের ওপর তোমাদের 25 নম্বর থাকবে, ইংলিশে থাকবে 10 নম্বর, এলিমেন্টারি ম্যাথমেটিক্সে থাকবে 25 নম্বর, আর রিজনিংয়ের ওপর থাকবে 25 নম্বর। ঠিক আছে, টোটাল 85 নম্বরে তুমি কত নম্বর পেলে, এই স্কোরটা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট, কারণ পরবর্তী তোমাদের ইন্টারভিউ রয়েছে, সেটা 15 নম্বরে রয়েছে। ওকে, 1 ঘন্টা তোমরা সময় পাবে। এবং এখানে পরবর্তী যেটি আছে সেটা হলো তোমাদের পিএমটি হবে, তারপরে তোমাদের পিইটি হবে। এখানে তোমাদের পরবর্তী যেটি হচ্ছে ইন্টারভিউ হবে, যেটা বললাম 15 নম্বরের ইন্টারভিউ হবে। এবং এখানে দেখো 85 নম্বর হচ্ছে রিটেন, আর ইন্টারভিউ হচ্ছে তোমাদের 15 নম্বর। তাহলে 100 নম্বরের ভিত্তিতে তুমি কত নম্বর পেলে, তার ভিত্তিতেই কিন্তু একটা স্কোর তোমাদের তৈরি হবে। ঠিক আছে, এবং তোমাদের একটা মেরিট লিস্ট তোমরা পাবে, যে মেরিট লিস্টে যদি তুমি কোয়ালিফাই করো তাহলে তুমি চূড়ান্ত সিলেকশন হবে। এবং এখানে দেখো তোমাদের কন্ডিশন হিসাবে বলাই হয়েছে যে স্পিক, রিড অ্যান্ড রাইট, লিখতে পড়তে বলতে জানা দরকার বেঙ্গলি বা নেপালি ল্যাঙ্গুয়েজে। যারা নেপালি ভাষা জানে, যারা তোমার দার্জিলিং থেকে বিলং করছে, তারা নেপালিতে, আর তোমাদের হচ্ছে বেঙ্গলি। ওকে, আচ্ছা, পরবর্তী হচ্ছে যে তোমাদের দেখো এখানে মেজারমেন্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, অর্থাৎ পিএমটি। প্রথমে তোমাদের পিএমটি হবে, তারপরে তোমাদের পিইটি হবে। পিএমটিতে মেল ক্যান্ডিডেট যারা থাকবে, ক্যান্ডিডেটস অল ক্যাটাগরিজ, মানে গোর্খা, গাড়োয়ালিজ, রাজবংশী আর শিডিউল ট্রাইব বাদ দিয়ে। ঠিক আছে, তোমাদের 167 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে, এবং 57 কেজি হচ্ছে ওয়েট হতে হবে। 78 সেন্টিমিটার হচ্ছে বুকের ছাতি না ফুলিয়ে, 5 সেন্টিমিটার ফুলিয়ে 83 সেন্টিমিটার হতে হবে। আর তুমি যদি গোর্খা, গাড়োয়ালিজ, রাজবংশী এবং শিডিউল ট্রাইব থেকে বিলং করো, তোমার 160 সেন্টিমিটার হাইট এবং 53 কেজি হচ্ছে ওয়েট। এবং এখানে দেখো 76 সেন্টিমিটার হচ্ছে বুকের ছাতি না ফুলিয়ে, 5 সেন্টিমিটার ফুলিয়ে 81 সেন্টিমিটার হতে হবে। তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার ক্ষেত্রে দেখো বলা হচ্ছে যে ক্যান্ডিডেটস অল ক্যাটাগরিজ, এখানে গোর্খা, গাড়োয়ালিজ, রাজবংশী এবং শিডিউল ট্রাইব বাদ দিয়ে 160 সেন্টিমিটার তোমার হাইট এবং 49 কেজি ওয়েট। এখানে চেস্টের কোনো ব্যাপার নেই, মেয়েদের ক্ষেত্রে এটা কোনো মাপঝোপ হবে না। এবং এখানে গোর্খা, গাড়োয়ালিজ, রাজবংশী এবং শিডিউল ট্রাইবদের 152 সেন্টিমিটার হাইট এবং 45 কেজি হচ্ছে ওয়েট হতে হবে। পরবর্তী হচ্ছে যে তোমাদের পিইটি হবে, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, যেখানে মেল ক্যান্ডিডেট 1600 মিটার রান হবে, 6 মিনিট 30 সেকেন্ড সময় পাবে। আর ফিমেল ক্যান্ডিডেটদের হচ্ছে 800 মিটার রান হবে, 4 মিনিট সময় পাবে। ওকে, এখানে দেখো যে তোমাদের 2019-এ নোটিফিকেশান কবে জারি হয়েছিল, কত ভ্যাকেন্সি ছিল। দেখো 2019-এ ভ্যাকেন্সি ছিল 8,419টি, যেখানে তোমাদের 5ই ফেব্রুয়ারি থেকে তোমাদের আবেদন শুরু হয়েছিল, 5ই মার্চ পর্যন্ত আবেদন চলেছিল। ঠিক আছে, এবং পরবর্তী হচ্ছে 2021-এ তোমাদের নোটিফিকেশান জারি হয়েছিল, যেখানে 8,632টি মতো টোটাল শূন্যপদ ছিল। মেল ক্যান্ডিডেট কনস্টেবলের শূন্যপদ ছিল হচ্ছে 7,440টি, ফিমেল কনস্টেবলের হচ্ছে 1,192টি। এবং তোমাদের দেখো 21শে জানুয়ারি 2021
তোমাদের আবেদন শুরু হয়েছিল 20 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলছিল, ঠিক আছে। এবার 2024-এ মানে যেটার এখন ইন্টারভিউ প্রসেস চলছে সেটার হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবল রিক্রুটমেন্ট 2024। এখানে 11,749টি শূন্যপদ এবং মেল কনস্টেবলের হচ্ছে 8,212 এবং ফিমেলের শূন্যপদ ছিল 3,537টি। 7ই মার্চ থেকে তোমাদের আবেদন শুরু হয়েছিল এবং 5ই এপ্রিল পর্যন্ত আবেদন চলেছিল। ঠিক তেমনি 2026-এ তোমাদের প্রায় 11,500 এক্সপেক্টেড শূন্যপদ তোমাদের থাকবে, ঠিক আছে। এবং তোমাদের নোটিফিকেশান যেটা জারি হবে সেটা ফেব্রুয়ারি মাসেই, মানে এই মাসেই তোমাদের নোটিফিকেশান রিলিজ হয়ে যাবে এবং ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে, সেটা মার্চ মাসেই তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। এবার তোমরা বলবে যে স্যার এর প্রমাণটা কি রয়েছে, আমি তোমাদের সেটা বলছি। দেখো তোমাদের এখানে তোমাদের আমি জায়গাটা দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা। দেখো এখানে কিন্তু কর্মসংস্থান পেপারেও কিন্তু এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করেই দিয়েছে, যে এখানে বলেই দিয়েছে দেখো পশ্চিমবঙ্গ পুলিশ অর্থাৎ ডাব্লিউবিপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের কিন্তু বিজ্ঞপ্তি তোমাদের জারি হবে, অর্থাৎ জোড়া বিজ্ঞপ্তি জারি হবে, যেখানে নবান্ন সূত্রে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশে আরও প্রায় 10,000 কনস্টেবল পদে ছেলে মেয়ে নিয়োগ করা হবে, ঠিক আছে। এবং সব কিছু ঠিক থাকলে মার্চ মাসেই, অর্থাৎ বুঝতে পারছো মার্চ মাস থেকেই তোমাদের কনস্টেবল পদের দরখাস্ত শুরু হবে নেওয়া। এবং যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস 1/1/2026 হিসাবে, 18 থেকে 30 বছর জেনারেলরা এবং এসসি যারা ক্যান্ডিডেট তারা 5 বছর, এসসি এসটিরা এবং ওবিসিরা 3 বছর ছাড় পাবে, এবং যারা সিভিক ভলেন্টিয়ার আছে, ঠিক আছে, তাদের যেরকম রিল্যাক্সেশন থাকে তারা কিন্তু এখানে রিল্যাক্সেশন পেয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট, অর্থাৎ তোমাদের এই মাসেই তোমাদের এর কিন্তু একটা নোটিফিকেশান কোনো আপডেট তোমরা পেয়ে যাবে এবং তোমাদের মার্চ মাস থেকেই তোমাদের সম্ভবত রয়েছে যে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এবার এই জায়গাটা আমি আর একটা ব্যাপার তোমাদের বলবো, তোমরা অবশ্যই কিন্তু পিআরবির অফিসিয়াল সাইটে ভিজিট করবে এবং সেখান থেকেই কিন্তু তোমরা সব আপডেটগুলো পেয়ে যাবে, ঠিক আছে। এছাড়া আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, চ্যানেলের মাধ্যমে তোমাদের বিভিন্ন আপডেটগুলো আমি প্রোভাইড করে দেবো, যখনই কোনো আপডেট আসবে অবশ্যই তোমরা সেই আপডেট পেয়ে যাবে। আশা করি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ইনফরমেশন তোমাদের কাছে দিতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং প্রত্যেকে যারা যারা এই ভিডিওটা দেখছো তোমরা তোমাদের জেলার নাম অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দাও। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।